हे गाइस সবাই কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা একটু আলাদা টাইপের, এরকম ব্লগ আমি আমার চ্যানেলে দিইনি। তো আজকে ভিডিওটা শুরু করতে হচ্ছে সন্ধ্যাবেলা, প্রায় 7:35 মতো বাজে। সন্ধ্যাবেলা প্রায় দিনই আমার খিদে পায়, তাই আজকে ভিডিওটা করা। আজকে ভাবছি যে নতুনত্ব কিছু একটা রেসিপি আমি করব, মানে যেটা আমি আগে কোনোদিনও করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। দেখলাম ইউটিউবে দেখলাম একটা রেসিপি সন্ধ্যাবেলার কিছু, তো ভাবছি চলো সেটাই, মানে দেখে তো খুব ভালো লাগলো। আমি জানি না আমি নিজে কতটা সুন্দর করে করতে পারবো, খেতে কীরকম হবে। তো দেখি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কীরকম হয়েছে মানে সব কিছু। আজকে ব্লগটাই এটা। আর আমি তো করবো, আমার সাথে হেল্প করবে হচ্ছে এই যে রঞ্জিতা, এ হচ্ছে আমার সাথে একটু হেল্প করবে, মানে একটু কেটে কেটে দেবে। তো চলো, রেসিপিটি তৈরি করতে আমি এখানে আটা আর ময়দা দুটোই মিশিয়ে নিয়েছিলাম। তোমরা যদি চাও করতে তাহলে ময়দা শুধু নিয়েও করতে পারো, বা আটা যেটা ঘরে আছে সেটা দিয়েই কাজ চলে যাবে। তার মধ্যেই হালকা একটু গরম জল মিশিয়ে নিতে হবে, তাহলে ঠান্ডা জলের থেকে গরম জলটা নিলে কি একটু সুন্দর সফট হবে আর কি। তো আমি এখানে সেই রকমই গরম জলই নিয়েছিলাম যাতে সফট হয় একটু। তারপর আঠা মাখা হয়ে গেলে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে একটু মেখে নিতে হবে। তারপরে আমার মাখা হয়ে গেছে, আমি ওটা সুন্দর করে ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দিলে একটু ভালো নরম হবে। আর ততক্ষণে ওইদিকে দেখি রঞ্জিতার আলুর সাথে সাথে পেঁয়াজ, আদা, লঙ্কা সবই কুচি কুচি করে কাটা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইটা গরম করে তার মধ্যে তেলটা দিয়ে দিয়েছিলাম গরম করতে। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলে আমি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে ভেজে নিতে হবে এখানে। আর তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আরও সাইডে যেগুলো কাটা রয়েছে, যেমন লঙ্কা কুচি, আদা কুচি সবগুলোই তার সাথে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজের সাথে সেটাও ভালো করে ভেজে নিচ্ছিলাম। এদিকে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একসাথে ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে আদা কুচিটা দিয়ে দিলাম। তারপরে সেটাও একসাথে ভেজে নিচ্ছিলাম। এখানে একটু তেলটা কমই ইউজ করেছি। এই তরকারিতে তেল কম ইউজ হলে কিছু হবে না, তো তার জন্য তেলটা কম ইউজ করাই ভালো। আর এদিকে তার উপর আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, খাবারের টেস্টটা একটু সুন্দর হবে। তারপরে সবগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে ওদিকে কেটে রাখা আলুগুলো দিয়ে একসাথে ভেজে নিচ্ছিলাম। আলুগুলো ছোটো ছোটো করেই কাটা হয়েছে, কারণ সিদ্ধটা ভালো হবে। যদি বড় বড় করে কাটা হয় তাহলে সিদ্ধ হতে লেট হবে। তো আমি এদিকে রঞ্জিতাকে বলেছিলাম আলুটা একটু ছোটো ছোটো করে কাটতে, ওই একটু কুচি কুচি করে সুন্দর করে আলুটা কেটে দিয়েছিল। তারপরে আলুটা ভাজতে ভাজতেই তার মধ্যে নানা রকম গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেরকম এখানে ফার্স্টে আমি হলুদ দিচ্ছিলাম, তারপরেই দিয়ে দিচ্ছিলাম এদিকে জিরের গুঁড়ো পরিমাণ মতো। আর তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব। লঙ্কার গুঁড়ো বেশি দেব না, কারণ ওইদিকে আমি অলরেডি লঙ্কা কুচি দিয়েছিলাম, তো বেশি ঝাল হয়ে যাবে। তারপরে এদিকে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছিলাম। লবণটা দিয়ে তারপরে আবার সুন্দর করে সব একসাথে ভেজে নিতে হবে। তারপরে এখানে ভেজে নেওয়ার পরে জল দিয়ে একটু বসিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে একটু বেশি জল ইউজ করেছি, যেহেতু আমি গ্যাসটা জোরে দিয়ে রান্নাটা করছি। তোমরা যদি চাও তো কম জল দিয়ে সুন্দর করে সামান্য আঁচে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে পারো। তারপর ওইদিকে আমার মেখে রাখা আটাটা দেখছি সুন্দর ভালো নরম হয়েছে, তো এবার আমি ওটা বেলে নেবো। বেলার শুরুটা আমি খুব সুন্দর করেই শুরু করেছিলাম, বিশ্বাস করো, কিন্তু এরকম যাবে আমি বুঝতে পারিনি। আচ্ছা তোমরাই দেখে নাও কি হয়েছিল। मेरे तो एल लग गए, 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 एल लग गए, मेरे एल लग गए, एल लग गए, मेरे एल लग गए। बड़ी साल में है अब जिंदगी इसकी ऐसी ऐसी। ওইটা দেখে আর ভেবো না যে আমি রান্নাবান্না করতে পারি না, রুটি বেলতে পারি না, এইসব আর ভেবো না, কারণ আমি ভালোই করি। খুব ভালো বলবো না, রুটিটা মোটামুটি ভালো করি। আসলে আটা বা ময়দা কিছু দিয়ে তো বেলতে হয়, আমি সেটা নিইনি, কারণ ভিডিওটাই ওটা দেখায়নি, তো তার জন্য ওরকম হচ্ছিলো। তারপরে আমি একটু আটা নিয়ে বেলছিলাম, তো তারপরে দেখলাম সব ঠিকঠাক হচ্ছে। আর এদিকে রঞ্জিতা বেলে রাখা রুটিটা দিয়ে দিয়েছিলাম, তো ওর মধ্যে তরকারিটা দিয়ে মাঝখান করে তরকারিটা দিয়ে ঠিক এইভাবে ও যেভাবে ভিডিওতে দেখেছিলাম, মানে আমি ওকে দেখিয়েছিলাম, তো সেইভাবেই ও এটা করার চেষ্টা করছে সুন্দর করে। সব সাইডটা মুড়িয়ে একটু চৌকো মতো সুন্দর করে, যেরকমভাবে আর কি ভিডিওটাই দেখেছিলাম দুজন মিলে, তো সেভাবেই আমরা দুজন মিলে সবটা দিয়ে করার চেষ্টা করছিলাম। তো এরকম ফাইনালি ও দেখতে করেছে, তো এরকমই ছিল ভিডিওটাই।
তারপরে এইদিকে তেলের মধ্যে আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছিলাম। দেখে তো আমি খুশি হয়ে গেছি, কারণ ঠিক ভিডিওটা যেরকম দেখতে হচ্ছিল সেরকমই দেখতে হয়েছে। ফাইনালি আমার সব ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছিলাম, এরকম দেখতে হয়েছিল। তো গাইস ফাইনালি এরকম দেখতে হয়েছে। এবার খেয়ে দেখার বেলা কেমন হয়েছে। মা এদিকে আসো। জানি না মানে কেমন হবে, করেছি অনেক কষ্ট করে। কটা বাজে এখন? প্রায় 9টা না, সেই 7:30টার সময় খিদে পেয়েছিল। আমি 9টার সময় খাচ্ছি, কিন্তু আমার এখন আর সেই খিদেটা নেই যে খিদেটা আমার পেয়েছি। এখন হয়েছে মানে করতে করতে আমার খিদে দিতে শুরু মরে গেছে। করে যে কেউ খাওয়াবে সেই খাওয়ানোর লোকটা আমার নেই। কিরকম লাগবে? ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে লুচিতে আলু তরকারি খাচ্ছি, দুটো মিক্স করার। এটা আমি করে ভেবেছিলাম কি করার টাইম হচ্ছিল, বলবে ও বলবে যে আমি ছিলাম। বাবা খাওয়াটা কি ছিড়ি, বল কেমন হয়েছে? সত্যি করে বল রে, কারণ লুচি তরকারি লাগছে না? ভালো হয়েছে, খুব ভালো। তো গাইস পেট পুজো হয়ে গেছে। খেতে মানে কতক্ষণ আর করতে কতক্ষণ করলাম হচ্ছে 7:30টার সময় শুরু, 9টার সময় শেষ করলাম, কিন্তু খেতে জাস্ট 5 মিনিট। তবেই গল্প করতে করতে খেলাম, তাই আমার 5 মিনিট লেগেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই ছিল, খুব খারাপ লাগেনি, মানে ভালো লেগেছে। তোমরা যদি কেউ করতে চাও তো করতে পারো, ভালো রেজাল্টই পাবে, ভালো লাগবে আশা করি। আর হচ্ছে দিদিকে একটু মিস করছি, কারণ দিদি তো আমার এসব খেতে একটু বেশি ভালোবাসে। তো দিদি থাকতে করিনি, তো দিদি আসলে করবো। তো তুই আসলে করবো, হ্যাঁ দিদি? ঠিক আছে গাইস, তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।